আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দেশকে সঠিক পথে পরিচালিত করতে বিএনপির বিকল্প নেই। সিরাজগঞ্জে জনসভায় বললেন তারেক রহমান। টাঙ্গাইলেও ধানের শীষের পক্ষে চাইলেন ভোট। একদলীয় শাসন দেখতে চায় না জামায়াত। কুমিল্লার জনসভায় ডাক্তার শফিকুর রহমান। প্রভু নয়, বন্ধুত্বের বাংলাদেশ গড়ার প্রত্যয়। রাজধানীতে দম ফেলার সময় নেই প্রার্থীদের। বিএনপি, জামায়াত, এনসিপি ও স্বতন্ত্রদের জমজমাট প্রচার। উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরছেন ভোটারদের কাছে। সারা দেশে বিভিন্ন দলের প্রার্থীদের বিরামহীন গণসংযোগ। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি। নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাক চাপায়, যার কৃষক সহ 5 জন নিহত। ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারগুলো দিশেহারা। ইসরায়েলের সুরক্ষায় ডেস্ট্রয়ার পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। স্যাটেলাইটের নজর এড়াতে পরমাণু কেন্দ্রগুলো রক্ষায় বিশেষ ছাদ তৈরি করছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে পতিত স্বৈরাচারদের জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে গেল 16 বছর অসংখ্য মানুষ হতাহত হয়েছে। ষড়যন্ত্র করে কেউ যেন জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিতে না পারে, সেই বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান। সিরাজগঞ্জে জনসভায় তারেক রহমান বলেন, বিএনপি ছাড়া দেশ পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন আর কোনো রাজনৈতিক দল নেই। গোটা উত্তরাঞ্চলে কৃষি নির্ভর শিল্প গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান বিএনপি চেয়ারম্যান। সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক যেন মরু প্রান্তর। একদিকে প্রচন্ড খরতাপ, অন্যদিকে ধুধু বালুভূমি। এর মাঝেই নেতাকর্মীদের অপেক্ষা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্য, যিনি দীর্ঘ 2 দশক পর উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত সিরাজগঞ্জের মাটিতে যোগ দিলেন নির্বাচনী জনসভায়। এতে যোগ দেন সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিএনপি মনোনীত প্রার্থীরা। তারেক রহমানের প্রতিটি জনসভার মতো এখানেও ছিলেন জুলাই অভ্যুত্থান ও বিগত 15 বছরের আন্দোলনে হতাহত পরিবারের সদস্যরা। 5 মিনিট তোমার জন্য আমি আমার এখন দৃষ্টি ফেরত চাচ্ছি আল্লাহ। 5 মিনিট দৃষ্টি ফেরত চাচ্ছি আল্লাহ। জনসভায় বিএনপি চেয়ারম্যান বিগত গণতান্ত্রিক আন্দোলন ও জুলাই অভ্যুত্থানের অসংখ্য মানুষের ত্যাগের কথা তুলে ধরেন। বলেন, দেশের মানুষ আরও ভালো থাকলেই কেবল শহীদদের আত্মা শান্তি পাবে। 12 ফেব্রুয়ারি ধানের শীষকে জয়ী করে পতিত স্বৈরাচারকে জবাব দেওয়ার আহ্বান জানান তিনি। 12 তারিখে যদি আপনারা জবাব দিতে পারেন ধানের শীষে সিল মারার মাধ্যমে, তাহলে সেই স্বৈরাচাররা যারা আপনার অধিকার কেড়ে নিয়েছিল তারা তাদের জবাব পাবে। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোনো রাজনৈতিক দল নেই। জনগণের ভোটের অধিকারকে কেউ যেন ষড়যন্ত্র করে ছিনিয়ে নিতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। বলেন, যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা গুপ্ত। 16 বছর মিলেমিশে ছিল স্বৈরাচারের সঙ্গে। জুলাই আগস্টে গত 16 বছর ধরে আমাদের যে সকল ভাই বোনেরা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, সেই অধিকারকে আবার যেন ষড়যন্ত্র করে কেউ স্তব্ধ করে দিতে না পারে, ছিনিয়ে নিয়ে নিতে না পারে। যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশেছিল। বিএনপি চেয়ারম্যান বলেন, সমালোচনা নয়, রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা দেখতে চায় জনগণ। তারেক রহমান জানান, গোটা উত্তরাঞ্চলে কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি। আগস্টের মতো 12 ফেব্রুয়ারি দলমত নির্বিশেষে সবাইকে ভোট কেন্দ্রে নেমে আসতে হবে। টাঙ্গাইলে জনসভায় কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে জনগণকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশের রাজনীতি ও ভবিষ্যতের নির্ধারক এদেশেরই জনগণ। তারেক রহমান আরও জানান, ভোটে নির্বাচিত হলে 13 ফেব্রুয়ারি থেকে বিএনপির পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে। টাঙ্গাইলকে পরিকল্পিতভাবে পর্যায়ক্রমে শিল্পের শহরে পরিণত করারও আশ্বাস দেন তিনি। অন্য এলাকা থেকে এসে কেউ ভোট দিচ্ছে কিনা সেই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। টাঙ্গাইলে জনসভার পর ঢাকার উদ্দেশ্যে রওনা দেন বিএনপি চেয়ারম্যান। বগুড়া, সিরাজগঞ্জ হয়ে টাঙ্গাইল, প্রতিটি জনসভা তো বটেই, তারেক রহমানের গাড়িবহর দেখতেও সড়কের পাশে ছিল নেতাকর্মীদের ঢল। দলের প্রধান ও কর্মীদের নিরাশ করেননি, হাত নেড়ে প্রত্যেকের অভিবাদন গ্রহণ করেন পুরো সময় জুড়েই।
দলের কাণ্ডারিকে এক নজর দেখতে রাস্তার দুপাশে নেতাকর্মীদের ভিড়। ছেলে বুড়ো নারী পুরুষ সবার অপেক্ষা কখন দেখা মিলবে গাড়িবহরের। ততক্ষণে শাহজাহানপুরের সড়কের দুপাশে লোকে লোকারণ্য। কথা ছিল পথসভার, কিন্তু বাস থেকেই নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিলেন তারেক রহমান। গাবতলী এবং শাহজাহানপুর এলাকার মানুষের যত কাজ ইনশাআল্লাহ সেগুলো আমি মিল্টনের মাধ্যমে করব। এরপর বিএনপি চেয়ারম্যানের গাড়িবহর পৌঁছায় বগুড়ার শেরপুরে। দলীয় পতাকা, ব্যানার, পোস্টার নিয়ে সেখানে ঢল ছিল উচ্ছ্বসিত কর্মীদের। জনতার ঢল অতিক্রম করে সিরাজগঞ্জ বেসিক শিল্প পার্কে পৌঁছান তারেক রহমান। ততক্ষণে সেখানে কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড়। এদেরই আগামী দিন দায়িত্ব হবে, আপনারা তাদেরকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে। এরই মধ্যে সূর্য পশ্চিম আকাশে ঢলতে শুরু করে। তখনও টাঙ্গাইল ঘারিয়ান্দা বাইপাস এলাকায় মানুষের অধীর অপেক্ষা। দলের প্রধানকে এক নজর দেখতে উন্মুখ স্থানীয় কর্মীরা। অনেক দীর্ঘ বছর পর মনে হচ্ছে আমরা নতুন করে প্রাণ পেলাম। 17 বছরের আবেগ আজকে প্রকাশ পেল। ধানের শীষের প্রচারণা করছেন, সেখানে এই সমুদ্রের মতো জনবহল, এই জনবহল দেখে মানুষ হতভম্ব হয়েছে। যারা গুপ্ত বলেন তাদের আয়নায় নিজের চেহারা দেখার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, একটি দল জুলাইকে তাচ্ছিল্য করলেও জনগণের চাপে গণভোটে হ্যার পক্ষে অবস্থান নিয়েছে। বিকেলে কেরানীগঞ্জে জনসভায় কথা বলেন তিনি। এর আগে কুমিল্লার 3টি জনসভায় অংশ নেন জামায়াত আমির। বলেন, একদলীয় শাসন দেখতে চায় না জামায়াত। 13 ফেব্রুয়ারি থেকে মানুষ পরিবর্তন দেখতে চায় বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর। কুমিল্লার 14 গ্রামে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী জনসভা। সকাল থেকেই নেতাকর্মীরা যোগ দেন মিছিলে মিছিলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসভাস্থল ছাড়িয়ে জনতার উপস্থিতি পৌঁছায় মহাসড়ক পর্যন্ত। সভায় বিশেষ অতিথি খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ডাকসুর ভিপি সাদিক কাইম। প্রত্যেকেই ভোট চাইলেন কুমিল্লা 11 আসনের জামায়াত মনোনীত প্রার্থী সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের পক্ষে। এর আগে 2001 সালে এই আসন থেকেই এমপি নির্বাচিত হন তাহের। আবারও ভোট চাইলেন এই জনপদের মানুষের কাছে। এমপি কোন দলের প্রতিনিধি নন। আপনি দল করেন, কিন্তু এমপির ভোট দিতে হবে তাকে যিনি সমগ্র মানুষের কল্যাণ করতে পারবে। দল মতের ঊর্ধ্বে উঠে কল্যাণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। বাংলাদেশের সরকারকে ক্ষমতায় আসবে, সরকারকে গঠন করবে, তা নির্ধারণ করবে একমাত্র বাংলাদেশের জনগণ। বাংলাদেশের দুটি রাজ পরিবারের হাতে বাংলার মানুষ তাদের ভবিষ্যতের ভাগ্য বন্ধক দিতে প্রস্তুত নয়। জনসভায় জামায়াতের আমির বলেন, আর কোনো আধিপত্যবাদী গোষ্ঠীকে দেখতে চায় না এদেশের মানুষ। দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান তিনি। ইনশাআল্লাহ আল্লাহর পর আস্থা রেখে, ভরসা রেখে বলতে পারি যে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায়, এবং 13 তারিখ থেকে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন দেখতে চাচ্ছে। আমরা দলীয় কোনো শাসন এই দেশে দেখতে চাচ্ছি না। আমরা জামাতে ইসলামীর বিজয় চাচ্ছি না। আমরা 18 কোটি মানুষের বিজয় চাচ্ছি। 18 কোটি মানুষের বিজয়ী হবে আমাদের 11 দলের সবার বিজয়।